গত 5 বছরে পাকিস্তান, বাংলাদেশ ও আলজেরিয়ায় সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে চীন। যদিও চীনের সামগ্রিক রপ্তানি কমেছে। সুইডেন ভিত্তিক এক গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী আগের 5 বছরের তুলনায় 2016 থেকে 2020 সালে চীনের অস্ত্র রপ্তানি কমেছে 7.8%। বৈশ্বিক অস্ত্র লেনদেনের প্রবণতা বিশ্লেষণ করে ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফার্স 2020 শীর্ষক প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরেছে সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রি বা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। গবেষণা সংস্থাটি বলছে, আগের 5 বছরের তুলনায় 2016 থেকে 2020 সালের মধ্যে বৈশ্বিক আন্তর্জাতিক অস্ত্র বিক্রি পরিস্থিতি বেশ স্থিতিশীল ছিল। এই স্থিতিশীলতার কারণ হল এই সময় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির রপ্তানি বাড়লেও রাশিয়া ও চীনের রপ্তানি কমেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধ শেষের পর এই প্রথম আমদানি ও রপ্তানির রেকর্ডের এত কাছাকাছি এলো। অবশ্য মহামারীর কারণে সামনের বছরগুলোতে চিত্র পাল্টাবে বলে মনে করা হচ্ছে। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে সর্বাধিক প্রবৃদ্ধি দেখা গেছে মধ্যপ্রাচ্যে। সংস্থাটির তথ্য অনুযায়ী বিশ্বে অস্ত্র বাণিজ্যে 2015 থেকে 2020 সালের আগের 5 বছরের তুলনায় 0.5% কমেছে। এই 5 বছরের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হল যথাক্রমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীন। অন্যদিকে 5টি বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ হল সৌদি আরব, ভারত, মিশর, অস্ট্রেলিয়া ও চীন। সিপ্রির গবেষক পিটার ওয়েজম্যান বলেছেন, কোভিড-19 মহামারীর অর্থনৈতিক প্রভাব দেখে কিছু দেশ আগামী বছরগুলোতে তাদের অস্ত্র আমদানি পুনর্নির্ধারণ করতে পারে। তবে একই সময় এমনকি 2020 সালে মহামারীর চূড়ান্ত অবস্থার মধ্যেও বেশ কয়েকটি দেশ অস্ত্রের জন্য বড় বড় চুক্তি করেছে। 5 বছরের সময়কালে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় রপ্তানি করেছে। 96টি অঙ্গরাজ্যে অস্ত্র সরবরাহ করার পাশাপাশি বিশ্ব রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অংশ 37%। মার্কিন অস্ত্র রপ্তানি 47% গেছে মধ্যপ্রাচ্যে। এর মধ্যে সৌদি আরবেই কেবল গেছে 24%। ফ্রান্সের অস্ত্র রপ্তানি বেড়েছে 44%, জার্মানির 21%। এছাড়া ইসরায়েল ও দক্ষিণ কোরিয়া দুটি দেশই তাদের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। তবে দেশ দুটি বিশ্বমঞ্চে অস্ত্র রপ্তানিতে এখনও তুলনামূলকভাবে ছোট খেলোয়াড়। 2016 থেকে 2020 সালে আগের 5 বছরের তুলনায় মধ্যপ্রাচ্যে অস্ত্র আমদানি বেড়েছে 25%। সবচেয়ে বেশি আমদানি বাড়িয়েছে সৌদি আরব, মিশর ও কাতার। সৌদি আরবের বেড়েছে 61%, মিশরের 136 এবং কাতারের 361%। এশিয়া ও অশিয়ানীয় অঞ্চলেও অস্ত্র আমদানি অনেক বেড়েছে। মোট আমদানি 42% হয়েছে এই অঞ্চলে। ভারত, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান এই অঞ্চলের বৃহত্তম আমদানিকারক ছিল। অন্যদিকে রাশিয়া ও চীনের অস্ত্র রপ্তানি বেশ কমেছে, যদিও এই দুটি দেশ বেশি অস্ত্র সরবরাহ করে সাব-সাহারান আফ্রিকায়। গত 5 বছরে রাশিয়ার রপ্তানি কমেছে 22%, কেবল ভারতেই কমেছে 53%। যদিও রাশিয়া সম্প্রতি বেশ কয়েকটি অঞ্চলের সঙ্গে নতুন অস্ত্র চুক্তি করেছে, দেশটির রপ্তানি সম্ভবত আগামী বছরগুলিতে ধীরে ধীরে আবার বাড়বে। অবশ্য বেশিরভাগ অঞ্চলে যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে রাশিয়া।